আসসালামু আলাইকুম। আজ আমরা হঠাৎ করে প্ল্যান করেছি বিরিয়ানি খাবো। তাই যেমন কথা তেমন কাজ। আমরা বাজারে চলে আসলাম বাজার করার জন্য। যা যা লাগে চাল, মুরগ সব বাজার করলাম। তারপর বাজার করে এসে আমরা বাসাতে প্রথমেই মুরগগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বড়গুলো আমরা সালন রানবো আলু দিয়ে এবং ছোটোগুলা বিরিয়ানির জন্য। তারপর আমরা ভালোভাবে মাংসগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং চালও ধুয়ে নিচ্ছি, বিরিয়ানির চাল। তারপরে আমরা বিরিয়ানির জন্য পাত্রে তেল ঢালছি, তেল গরম করব এবং পেঁয়াজ, যা যা মশলা লাগে, কাঁচামরিচ, আরও যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে আমরা এগুলোকে লাল করে নিচ্ছি। আদা রসুন সব, আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে আগে মশলা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা সব মশলা মিশিয়ে ভালোভাবে লাল করে নিব। তারপর কালারের জন্য হালকা হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, যাতে বিরিয়ানিতে হালকা কালার আসে। তারপর ভালোভাবে মশলা যোগ করার পরে আমরা বিরিয়ানির চাল দিয়ে দিলাম। চাল ঢেলে দিয়ে ভালোভাবে, দেখতে পাচ্ছেন আমরা চাল ভালোভাবে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মশলা এবং চাল একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো আস্তে আস্তে মিক্স করা শেষে আমরা ভালোভাবে পানি দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব। তারপর আলু তরকারির জন্য আমরা ভালোভাবে মশলা তৈরি করে নেব। মশলা তৈরি চলছে। হঠাৎ করে আমরা খেয়াল করে দেখলাম আমাদের ফার্মে মুরগির খাবার শেষ হয়ে গেছে। তাই আমরা আবার পাত্রে মুরগিকে খাবার দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মুরগিগুলো খুব সুন্দর খাচ্ছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। এদিকে মুরগিকে খাবার দিতে দিতে দেখা যাচ্ছে আমাদের রান্না প্রায় শেষের পথে। দেখতে পাচ্ছেন আলু সালন হয়ে গেছে এবং আহনিও আমাদের প্রায়ই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুব মজা হবে। দেখুন, আহনি আমরা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের তলে রেখেছি এবং আলু সালন হওয়ার শেষের পথে। তারপর আমরা খাবার জন্য সব কিছু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পর আমরা সবাই একে একে খেতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ, হানিও অনেক মজা হয়েছে। সকলেই আমরা এখন খেয়ে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।